আমাদের দাবি, আমাদের প্রাপ্য। আমরা যে প্রতিষ্ঠানে হাজারের পর বছর ধরে দিয়েছি, বিভিন্ন সময় প্রতিষ্ঠান প্রদান, বিভিন্ন সময় দিদি মাসি আমাদের এমন একটি হচ্ছে আমাদের কিছু আপনারা বলতে পারবেন না। আমাদের চাকরির আদর্শ এখন আমাদের পেটে ক্ষুধা, কিন্তু ক্ষুধার জন্য আমরা যে কোনো কিছু কিছুই হচ্ছে না। যারা সারা হচ্ছে আমরা না পারতেছি চাইতে, করা পারতেছি খাইতে। আমাদের একবার আমাদের ফ্যামিলি থেকে 25 টাকা দেখেন আমরা কি অবস্থায় আছি। বেসরকারি কর্মচারীরা, সরকারি বেসরকারি কর্মচারীরা তাদেরকে রাজস্বভাবে স্থানান্তরিত করা হবে। কোন কথা, কোন আভাস, কোন মহল থেকে আমরা আজ পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অতি দ্রুত আমাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা দীর্ঘ 1 বছর যাবত আমরা বাংলাদেশে কাতার প্রবাসী আটকে পড়ে আছি। এখন আমাদের এমন করোনা অবস্থা হয়ে গেছে, আমাদের করোনা অবস্থার কথা বলবো। প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের কোম্পানি, প্রাইভেট কোম্পানি যারা কর্মী আছি, আজ এখনো পর্যন্ত টাকার একটা ঋণ দেয় নাই। আপনি আপনার কাছে আমি অনুরোধ করতেছি, তার সহিত আমাদের কাজ কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। তাহলে আমরা এখন আমরা কোথায় যে দাঁড়াবো, আসলে আমাদের বলতে পারবো না। আপনি দেশের জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, কাজ করছেন, কিন্তু আমাদের প্রবাসী আছে যোদ্ধা, তাদের জন্য আপনারা কি করতেছেন, এটাই আমাদের দেখা বিষয়। তো আমি আপনাদের প্রতি আকুল দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্লিজ আমাদের প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চোখ রাখুন। এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কাতারবাসীরা মানববন্ধন করছে। তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে পড়ে আছে। তারা সরকার বরাবর বলতে চায় যে তাদেরকে কাতার রিটার্ন যাওয়ার জন্য ব্যবস্থা করুক। তো আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে কাতারবাসীর যেই কমিটির সভাপতি এখানে উপস্থিত আছে, তার সাথে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আটকে পড়া কাতার প্রবাসী, আমার নাম হচ্ছে মিরাজ মুন্সি। আমরা গত মাসে একটা মানববন্ধন করছি, আপনারা এই বিষয়ে অবগত আছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এবং প্রবাসী কল্যাণ সংস্থা বরাবর একটা স্মারকলিপি দিছি, এবং তার প্রেক্ষিতে আমাদের যে আশানুরূপ ফলের আমরা যে চেয়েছিলাম, কিন্তু আসলে সেটা হয় নাই। কেন যে আমরা আটকে পড়ে আছি 12,500 কাতার প্রবাসী প্রাইভেট কোম্পানিতে আমরা জব করি, কিন্তু আমরা এখন ফ্যামিলি ভিসার কিছু লোক নিছে এবং যারা সরকারিভাবে যারা জব করতেছে কাতারে, তাদেরকে নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের প্রাইভেট কোম্পানি একটা সিঙ্গেল লোককে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা কেন পাচ্ছি না? আমরা এই জন্য আজকে আবার আমরা দ্বিতীয়বারের জন্য মানববন্ধন আমরা কর্মসূচি পালন করতেছি। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী দেশের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড সাথে সে কাজ করতেছে, কিন্তু আমরা আটকে পড়া কাতার প্রবাসের জন্য একটিবারের জন্য আমাদের দিকে দৃষ্টি দেখ যে আমরা আসলে এখন কি করুণ অবস্থায় আছি। আমরা এমন অবস্থায় আছি, কারো কাছে আমরা হাত পাচ্ছি না, এবং আমরা খাইতেও পারতেছি না। তাই অতি বিলম্বে দ্রুত কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে কাতার ফিরে যাওয়ার আমাদের ব্যবস্থা করে দিন। প্রধানমন্ত্রী এবং বরাবর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রণালয়ের উপর আমরা আকুল আবেদন করতেছি, আমরা যেন রেমিটেন্স যোদ্ধা যেন এই বাংলাদেশে বিলীন না হয়ে যায়। আমাদের যে দাবি, আমরা কাতার কর্মস্থলে ফিরে যেতে চাই, আমাদের একটাই দাবি, এবং রিএন্ট্রি পারমিট সহজ করে দিন, আরও সহজ করে দিন। যে অবস্থায় রিএন্ট্রি পারমিট করে দিচ্ছে, আমরা তিনবার পরপর 3 মাস ধরে রিএন্ট্রি পারমিট আমরা অ্যাপ্লাই করছি, পরপর রীতিমতোভাবে তারা রিজেক্ট করে দিচ্ছে। আমাদের এমতো অবস্থায় যদি রিজেক্ট করে দেওয়া হয়, সামনে হয়তোবা জানুয়ারির আগেই আমাদের প্রত্যেকের কোম্পানির আইডি ক্যান্সেল হয়ে যাবে। তখন আমরা কাতার কিভাবে যাব? আমাদের মনে হয় যাওয়া সম্ভব হবে না। তো এখন পর্যন্ত সময় আছে, আমাদের মতো অবস্থায় কূটনীতি তৎপরতা বৃদ্ধি করে
নিজ নিজ কর্মস্থলে অতি দ্রুত ফিরে যাওয়ার আকুল আবেদন করতেছি। ধন্যবাদ প্রেক্ষাপট বাংলা টিভি 71 থাকার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।